যে এইভাবে কাঁচা আমের রসগোল্লা তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে। কিভাবে নিজেরাই কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে দেখতেই পাচ্ছ। নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছো, ভালো আছো। প্রতিদিনের মতো চলে এসেছে সৈনিক কিচেন থেকে। আজ তৈরি করবো বন্ধুরা রসগোল্লা, তাও আবার করবো কাঁচা আম দিয়ে। এই একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, একটা কাঁচা আম দিয়েই তৈরি হবে রসগোল্লা। রসগোল্লাটা খেতে কিন্তু দারুণ হবে, নরম তুলতুলে ও সফট। অবশ্যই রেসিপিটা দেখতে থাকো আর সাথে থাকো কিভাবে এই কাঁচা আম দিয়ে রসগোল্লাটা বানায়। তাহলে বন্ধুরা চলো পরবর্তী স্টেপে চলে যাই। বন্ধুরা, কাঁচা আমের রসগোল্লা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এই যে গাই দুধ নিয়ে নিয়েছি, 1.5 লিটার আমি দুধ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা আম। এই উপকরণগুলো আমার লাগবে। এবার আমি দুধটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর আমটাকে আমি কেটে নেব। বন্ধুরা, আমের এই চোকলাটাকে কিন্তু এর মোটা মোটা করে আমি কেটে নেব, আর এগুলোই কিন্তু আমার লাগবে। এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। এবার একটু জল দিয়ে ধুয়ে নেব আমটাকে। এবার এগুলো এই বাটিতে আমি রেখে দেব। বন্ধুরা, এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এবার আমি দুধটাকে জাল করে নেব। দুধটাকে নেড়ে চেড়ে টকবক করে একটু ফুটিয়ে নেব। দুধে কিন্তু বলক চলে এসছে বন্ধুরা, আর এইভাবে করে একটু দুধটাকে নেড়ে নেব। এবার আমি দুধে এই যে কাঁচা আমের এই ছোবড়াগুলো কিন্তু এই দুধে দিয়ে দেব, আর আমটাকেও দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে জাল করে দুধটাকে আমি কাটিয়ে নেব। এখানে কোনো রকম ভিনেগার ছাড়াই আর লেবু ছাড়াই কিন্তু দুধটাকে আমি কাটিয়ে নেব, ছানা কাটিয়ে নেব। বন্ধুরা, আমটা দিয়ে যদি আমরা এইভাবে ছানাটা কাটিয়ে নিই তাহলে কিন্তু মিষ্টির মধ্যে যে কাঁচা আমের যে একটা ফ্লেভারটা সেটা কিন্তু পুরোপুরিভাবেই আমরা পেয়ে যাব, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, নেড়ে চেড়ে কত সুন্দর ছানাটা কিন্তু আমার কেটে গেছে আর ছানাটা তৈরি হয়ে গেছে। আর এবার আমি জলটা ঝরিয়ে নেব। এবার আমি এই ছাঁকনিতে ছেঁকে নেব। এবারেই এগুলোকে এর ভেতর থেকে আমি ফেলে দেব। এবার একটা এই যে সাদা কাপড় নিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে বন্ধুরা জলটাকে আমি, যা জল আছে জলটাকে বের করে নেব চিপে চিপে ছানা থেকে। বন্ধুরা, বাদ বাকি ছানার যে জলটা সেটা আমি ঝরিয়ে নেব। বন্ধুরা, ছানার উপরে একটা এই যে ভারী জিনিস চাপিয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি এর ভেতরে যে জলটা থাকবে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে করে আমি 5 মিনিট রেখে দেব। এবার আমি ছানাটা বের করে নেব। আর এই থালাটার মধ্যে ঢেলে নেব। কত সুন্দর শুকনো হয়েছে। এবার কি করব বন্ধুরা, খুব ভালো করে এটাকে এইভাবে করে এই যে হাতের তালু দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এইভাবে করে। আর এই যে এই ছানাটার মধ্যে কিন্তু আমি কিচ্ছু ব্যবহার করব না, না ময়দা না কর্নফ্লাওয়ার, কোনো কিচ্ছু আমি এখানে কিন্তু ব্যবহার করব না। শুধু ছানা দিয়েই কিন্তু মিষ্টিটা তৈরি হবে। আর এইভাবে করে কিন্তু খুব সফট করে মেখে নিতে হবে। খুব ভালো করে ছানাটাকে কিন্তু আমি খুব সফট করে মেখে নিয়েছি, এই দেখো। এবার আমি এর থেকে মিষ্টির আকারে কিন্তু গড়ে নেব। আর আমি মিষ্টিটা কিন্তু এই সাইজের করব, আর 2 হাত দিয়ে একটু গোল করে নেব। এই সাইজের মিষ্টিটা বানাবো। প্রত্যেকটা রসগোল্লায় কিন্তু বন্ধুরা আমি
বানিয়ে নিয়েছি। আর এই দেখো কতগুলো হয়েছে বন্ধুরা। এই মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, এবার বাকি কাজটা করব। আর এদিকে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব এই যে 1 বাটি চিনি। এবার আমি মিষ্টির রসটা তৈরি করে নেব চিনি দিয়ে। আর এদিকে কিন্তু চিনির রসটা খুব সুন্দরভাবে ফুটছে। এবার কি করব, এই যে মিষ্টিটা এবার একে একে আমি রসের মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা কত বড় বড় কিন্তু হয়ে গেছে রসগোল্লাগুলো। আর এটা যেহেতু কাঁচা আমের, এর জন্য একটু কাঁচা আমের কালারটা নিয়ে আসার জন্য দিয়ে দেবে একটু গ্রিন ফুড কালার। 2 থেকে 3 ফোঁটা আমি দিয়ে দেব বন্ধুরা। আর এই দেখো মিষ্টিগুলো কিভাবে নিজেরাই খেলা করছে, কত সুন্দর বন্ধুরা, দারুণ দারুণ, খুব সুন্দর। আর খুব সহজে এইভাবে কাঁচা আমের রসগোল্লা তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে। কিভাবে নিজেরাই কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর কাঁচা আমের রসগোল্লা একদম তৈরি হয়ে গেছে। আর এবার আমি এটাকে এই যে নামিয়ে নেব। কত সুন্দর বন্ধুরা, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। খুব সহজে বাড়িতে এইভাবে কাঁচা আমের রসগোল্লা, এই কাঁচা আম থাকতে থাকতে কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো। একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। আর দেখো বন্ধুরা কি দারুণ লাগছে, কত সুন্দর হয়েছে। একদম রেডি হয়ে গেছে রসগোল্লা, আর কত সহজে কিন্তু তৈরি হয়ে গেছে। এই একটা রসগোল্লা ভেঙে দেখাবো কতটা নরম হয়েছে বন্ধুরা, কতটা সফট হয়েছে এই দেখো। আর ভেতরটা কি দারুণ হয়েছে, কত সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে বন্ধুরা। দেখো বন্ধুরা রসগোল্লাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে আর সফট হয়েছে। তাহলে বন্ধুরা আজ এই রসগোল্লার রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে।